আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যে ভৌতিক ঘটনাটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা খুব ভালো আর একটু ভয়ও লাগতে পারে তোমাদের। তাহলে বেশি না কথা বলে আজকের ভৌতিক ঘটনা শুরু করা যাক। Simon, you're back. আর আজকের যে ভৌতিক ঘটনাটা বলেছে সেটা হচ্ছে আমার বাড়ির পাশে থাকা একজন দাদা, যে নিজের কাজের জন্য যখন বাইরে গিয়েছিল তখন তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। তাহলে ওই দাদার মুখে দাদার কাছে যেভাবে আমি শুনেছি তাহলে আমি সেটাই তোমাকে বলছি। তো প্রথম থেকে স্টার্ট করতে হলে দাদা এরকম বলছে যে আসলে তখন হয়েছিল ব্যাপারটা যে দাদা এবং দাদার সঙ্গে দাদার কয়েকজন বন্ধু আর প্লাস আরও কয়েকজন কলিগ বাইরে কোথায় ট্রেনিংয়ে গিয়েছিল চাকরির জন্য। তো ওখানে তারা যখন চাকরির ট্রেনিং করছিল তো তখন তাদেরকে একটা মানে অফিস থেকে একটা রুম দেওয়া হয়, মানে যেখানে ওরা জব করবে সেখান থেকে একটা রুম দেওয়া হয়। তো ওটা রুম না বলতে গেলে একটা পুরো বাড়ি দেওয়া হয়েছিল, যেটা দেখে দাদারও প্রথম প্রথম খুব খুশি হয়েছিল যে পুরো একটা বাড়ি, মোটামুটি একতলার বাড়ি, নিচে হয়তো 3-4টা রুম আছে, উপরে ছাদ আছে, পুরো মানে একতলার পুরো বাড়ি, মানে ওই 10 জনের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। তো দাদারা প্রথম প্রথম খুব খুশি হয়েছিল যে পুরো বাড়িটাই হচ্ছে আমাদের। তো প্রথম প্রথম মানে কি সব কিছু ঠিকঠাকই ছিল। তো ব্যাপারটা হচ্ছে বাড়িটা হচ্ছে অনেক দিন ধরে পুরনো, মানে অনেক আগে হয়তো তৈরি করা হয়েছিল। তো ধীরে 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 সময়ের পরিবর্তনে বাড়িও একটু পুরনো হয়ে গেছে, কিন্তু বাড়িতে মানে থাকার মতো অবস্থা আছে বাড়ি। তো ওই বাড়িতেই দাদারা মোটামুটি প্রথম কয়েকদিন থাকলো। এবার থাকতে 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 মোটামুটি 1-1.5 মাস হয়ে যায় থাকা। তখনও মোটামুটি ওই বাড়িতে কোনো ঘটনাই ঘটেনি, সব কিছু নর্মালই ছিল। দাদারাও ঠিকঠাক ট্রেনিংয়ে যাচ্ছিলো, বাড়ি আসছিলো, রান্না করছিলো, খাচ্ছিলো, মানে সব কিছু ঠিকঠাক যাচ্ছে। এবার যখন 1-1.5 মাস থাকার পর যখন আশেপাশে পাড়ার প্রতিবেশীদের সঙ্গে তাদের কথাবার্তা শুরু হয়, মানে একটু পুরনো তো হয়ে গেছে, তো অবশ্যই পাড়ার প্রতিবেশীর সঙ্গে তাদের কথাবার্তা হবে, একটু মানে পাড়ার প্রতিবেশীদের সঙ্গে একটু মিলমিলাও হবে। তো তখন জানতে পারে দাদারা যে আসলে এই বাড়িটা অনেক দিন আগে থেকে, মানে অনেক দিন বলতে বহু বছর আগে থেকেই পরিত্যক্ত অবস্থাতে পড়ে আছে। কারণ এই বাড়িটা মানে সবাই জানতো, ওই পাড়ার লোককে, মানে ওই পাড়া মানে ওই গোটা জায়গাতেই সবাই জানতো যে ওই বাড়িটাকে সবাই ভূত বাড়ি বলেই চেনে, মানে ভূত বাংলা বলেই চেনে। মানে ভাবতে পারছো, বাড়ির নামই ভূত বাংলা, ভূত ওখানে আছে। তো এটা মানে শোনার পর দাদারা প্রথমে একটু হাসাহাসি করলো, এবং পাড়ার লোকও এটা শুনে একটু খুব হাসাহাসি করলো যে এতদিন ধরে পাড়ার লোকও জানতো যে ওটা ভূত বাড়ি, মানে ওখানে ভূতেরা থাকে। আর ওই জন্য মানে যেই বাড়ির মালিক ছিল, অরিজিনাল মালিক, ওরা কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে গেছে, মানে সবাই জানতো। আর তো দাদারা ওটা নিয়ে হাসাহাসি করছে যে কই আমরা তো 1-1.5 মাস ধরে থাকছি, কই আমাদের সঙ্গে তো কোনো ভৌতিক ঘটনা হয়নি। তো এরকম করে হাসাহাসি করার পর মোটামুটি মানে পাড়ার লোকজনও দেখতো যে ওরা তো বাড়িতে তো নর্মালি আছে, তার মানে কি আমরা যে ছোটো থেকে জানতাম বা যারা ছোটরা জানে এখনও যে এটা ভূত বাড়ি, তাহলে এটা তাহলে কোনো গুজব ছড়ানো হয়েছে, বা কেউ শয়তানি বুদ্ধি করে হয়তো ওখানে কিছু দেখিয়েছিল, তারপর থেকে রটে গেছে যে এটা ভূত বাড়ি। তো এরকম করে মোটামুটি 1-1.5 মাস থাকার পর লোকে যেত, লোকে দেখতো যে ছাদের উপর কাপড় মেলা হচ্ছে, এই হচ্ছে, মানে রীতিমতো সবাই ভুলেই গেছিলো যে ওটা ভূত বাড়ি, এরকম ব্যাপার যে 1.5 মাস 2 মাস থাকার পর সবাই ভাবছিল এটা আর ভূত বাড়ি না। তো এরকম করতে করতে একদিন মোটামুটি 2 মাস 3 মাস যাওয়ার পর মোটামুটি মানে 2 মাস চলে গেছে, মানে 3 মাসের গোড়াতে একদিন কী হয়েছে, ওই 10 জন বন্ধু যারা আছে ওখানে, তো বললাম যে গোটা বাড়িটা দিয়ে দেওয়া হয়েছে ওদেরকে, তাই যে ওরা 10 জন মানুষ যে আছে, ওই 10 জন কী করতো যে 2 জন 2টো রুমে আলাদা থাকতো, আর বাকি 4 জন করে আলাদা আলাদা রুমে থাকতো। মানে 3টে রুমে, একটা রুমে 2 জন থাকতো আর বাকি 2টো রুমে 4 জন করে থাকতো, মানে টোটাল 10 জন। এবার কী হয়েছে যে 2 জন যেই রুমে থাকতো ওই রুমের মধ্যে একজনের একদিন অর্ধেক রাত্রে পায়খানা লেগেছে, বাংলা কথা হলো পায়খানা লেগেছে, মানে বাথরুম যাওয়া যেটাকে বলে। তো সেদিন সেই মানে রাত্রেবেলা ওই 2 জনের মধ্যে একজন নর্মাল অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে নর্মালি হেঁটে হেঁটে গিয়ে মানে কি বাথরুমের লাইট জ্বালিয়ে এবার পায়খানা গেছে। এবার বাথরুমের লাইটটা কেমন দেখেছো যে কী বলবো, এখনকার পায়খানাতে যেরকম মানে পায়খানাতে উপরে লাইট দিয়ে দেওয়া হয়, তো ওই বাড়িতে কী সিস্টেম ছিল যে বাথরুমের লাইটটা দেওয়া ছিল দূরে, মানে গলিটার সামনে দেওয়া ছিল। যদি তুমি রাত্রেবেলা পায়খানা যাও তাহলে তোমাকে পায়খানা করতে হলে দরজা খুলে পায়খানা করতে হবে। এটা হাসি লাগলো, এটাই যেটা বলেছে দাদা, আমারও প্রথম একটু হাসি লেগেছিলো। মানে তোমার মানে পায়খানার দরজার একদম বাইরের গলিতে লাইটটা দেওয়া আছে, তুমি ওই লাইটটা জ্বালালে তুমি পায়খানার দরজা রাত্রেবেলা পুরোটা খুলে রাখলে
তুমি পায়খানাতেও দেখবা যে আলো ঢুকছে। তো এরকম করেই মানে রাত্রেবেলা পায়খানা করা হতো। তো দাদাও সেরকম যে বারান্দা লাইট দেয়, দিয়ে পায়খানার সুইচটা দেয়, দিয়ে যায় পায়খানাতে বসতে। এবার যেটা রাত্রেবেলা তো সবই অন্ধকার, এবার বাধ্য হয়ে দাদাকে তাহলে ওই পায়খানার দরজাটা খুলে রাখতে হয়েছে। খুলে রেখেছে, বাইরে থেকে তো আলো ঢুকছে, নর্মালি পায়খানা বাথরুম করছে। পায়খানা করতে করতে মোটামুটি 5 মিনিট পর হঠাৎ যখন দাদা মানে নিচে তাকাতে তাকাতে সামনের দিকে তাকিয়েছে, হঠাৎ দেখছে একটা কালো মোটা লোক তার সামনে দাঁড়িয়ে তার দিকে বড় বড় সাদা চোখে দেখছে। মানে কতটা ভয়ের হতে হচ্ছে যে তুমি একটা মানে জাস্ট মাথা উঠিয়েছো, আর উঠিয়ে সঙ্গে সঙ্গে তুমি দেখছো তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে, একদম কালো কুচকুচা লোক, আর সাদা সাদা চোখে তোমার দিকে তাকাচ্ছে। এটা প্রচণ্ড ভয়ের ব্যাপার। আর তখনও ওই দাদাটার সঙ্গে সেম ঘটনাটাই ঘটে, যে প্রচুর ভয় পায়, আর ওটা দেখে ওই হুড়মুড় করে পায়খানার মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার পায়খানার মধ্যে হুড়মুড় করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার কারণে ওই যে হুড়মুড় করে পায়খানা তো যেহেতু ছোটো, এবার অত বড় শরীর একটা মানুষের, পায়খানা তো হুড়মুড় করে পড়ে গেছে। তো ওই জন্য পায়খানার যে বালতি টালতিগুলো ছিল ওগুলো না ফট করে মানে পড়ে গেছে, বালতিগুলো বালতি জল সহ পড়ে গেছে, আবার বালতির যেটা মগ টপ ছিল এবার ওগুলো পড়ে গেছে। এবার ওই ধর্মর শব্দে বাকি যে 9 জন ছিল রুমে ওরা শুনতে পেয়েছে ধর্ম করে একটা শব্দ হলো। ওরা দৌড়িয়ে গিয়ে বাথরুমের দিকে গিয়েছে, দৌড়িয়ে দেখছে যে ওই যে পায়খানা উঠতে গিয়েছিল ওই অজ্ঞান হয়ে পায়খানার মধ্যেই পড়ে আছে। এবার কোনো মতো ওকে ধরাধরি করে মানে ধুয়ে টুয়ে স্নান টান টরি, কারণ পায়খানার মধ্যে পড়েছিল, ওকে কোনো মতো মানে ধুয়ে টুয়ে দিয়ে স্নান টান করিয়ে রুমে নিয়ে আসা হয়। রুমে নিয়ে এসে সেদিন তো ওর জ্ঞান ফিরে না, প্রচুর আর্ধেক রাত্রে মোটামুটি গোটা পাড়াতে মানে একটা কেমন বলবো, গোটা পাড়াতে মানে একটা শোরগোল লেগে গেছিলো, মানে চেঁচামেচি লেগে গেছিলো যে ওই ভূত বাড়িতে কিছু একটা ঘটনা ঘটে গেছে। গোটা পাড়ার লোক ওই ভূত বাড়িতে এসেছিলো ওই ছেলেটাকে দেখার জন্য যে কী হলো ব্যাপারটা। ডাক্তারও আসে, কিন্তু সেদিন রাত্রে ওর জ্ঞান ফেরানো যায়নি। তার পরের দিন সকালবেলা ওর জ্ঞান ফিরেছিল। তো তারপর সকালবেলা ওই দাদাটার জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পর যখন সবাই জিজ্ঞেস করে যে কী হয়েছিল তোর সঙ্গে রাত্রে, তুই ওইভাবে পায়খানার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি কেন, তখন মানে কি ওই পুরো ঘটনাটা বলে যে আমি রাত্রে পায়খানা গিয়েছিলাম। এবার যখন নিচ থেকে হঠাৎ করে মানে পায়খানাতে বসার পর যখন নিচ থেকে হঠাৎ করে যখন মাথাটা উপরে তুলি, তখন দেখতে পাই যে একটা কালো কুচকুচা মোটা করে লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখ সাদা সাদা, ওর চোখ সাদা সাদা ছিল, আর ওই আমার দিকে তাকাচ্ছে। তো এটা শোনার পর মানে কি লোকে ওখানে আর মানে কি 2 দিনও থাকেনি। তারপর যে কী হয়েছে না হয়েছে বুঝতে পারলাম না। একজনের এরকম হয়েছে বলে যে বাকি 9 জনেরও মনে একটা ভয় ঢুকে গেছে। তো ওই জন্য তারা তারপরের দিনই আর থাকেনি, তারা সঙ্গে সঙ্গে সেদিনই বেরিয়ে গেছিলো, মানে সব কিছু প্যাকিং করে। তো এবার পরবর্তীকালে এই দাদাটা যেটা বললো যে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথম যখন আমরা ওই বাড়িতে থাকি, ওই বাড়িতে থাকার মোটামুটি প্রথম 2-3 দিনের মধ্যেই আমাদের মনে হয়েছিল যে ওই বাড়িতে কিছু একটা মানে গণ্ডগোল আছে। কারণ ওরা মাঝে মধ্যেই ছাদের উপর মানে হাঁটার শব্দ শুনতে পারতো, বা মনে হচ্ছে সিঁড়ি থেকেও বসে আছে। মানে তুমি ভাবে নাও রাত্রেবেলা হট করে দরজা খুললা আর সিঁড়ির দিকে তাকাচ্ছ, দেখছো মনে হচ্ছে যে একটা কালো ছায়া বসে আছে, কিন্তু আবার যখন ফট করে ভালো করে দেখার চেষ্টা করছো দেখছো ওখানে কেউ নেই। এরকম মানে ওরা প্রথম 2-3 দিনের মধ্যে বুঝতে পেরেছিল যে এই বাড়িতে কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু ব্যাপারটা হলো ওই 10 জনের মধ্যে থেকে ওই বাকি 9 জন মানে ব্যাপারটা ওরা যদি নোটিস করেও থাকে কিছু, ওরা চেপে যেত। আর এই একমাত্র এই একটা ছেলে ছিল যার একদম মানে কি ফেস টু ফেস ব্যাপারটা মানে হয়েছে, যে ভূতের সামনাসামনি এই পড়ে গিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে কি যে 10 জনের সামনাসামনি কিছু না কিছু ঘটতো, কিন্তু ওরা অ্যাভয়েড করতো ব্যাপারটা। ছাদে হাঁটাহাঁটি করছে কেউ, মনে হচ্ছে দৌড়া ভাবতে হয়তো বিড়াল দাবাদাবি করছে, বা সিঁড়ি দিকেও বসে আছে। তো লোকে ভাবছে কি যে মানে ছেলেগুলো ভাবছে যে হয়তো আমরা ভুল দেখছি অন্ধকারে। তো এরকম মানে মাঝে মাঝেই হতো, ওরা মাঝে মাঝেই ওটাকে জিনিসটা হেও করতো। কিন্তু ওরা বুঝতে পারতো যে কিছু একটা হয়তো গণ্ডগোল আছে বা থাকতে পারে বাড়ির মধ্যে। তো এরপর মানে যখন জিনিসটা ক্লিয়ার হলো 2-3 মাস পর যে সত্যি এই বাড়িতে কিছু আছে, তখন মানে কি তারা 1 সেকেন্ডও নষ্ট না করে সেদিনের মধ্যে সন্ধ্যাবেলার মধ্যে বেরিয়ে যায়। আর তারপর মানে যেটা হয় যে ওই যে তোমরা এখন সবাই বলবা যে ওই ছেলেটার কী হলো যে ভূত দেখেছিলো। তারপর ওকে এক জায়গায় নিয়ে গিয়ে ঝাড়ানো হয় এবং একটা তাবিজ দেওয়া হয়। কিন্তু ওর 2 দিন জ্বর ছিল, খুব জ্বর ছিল। আর মানে কি তারপরেই এখন স্বাভাবিকই আছে। আমি বললাম যে দাদা এখনও কি ওই ছেলেটার সঙ্গে তোমার কথাবার্তা হয়? বলছে না ভাই, আজ থেকে বহুকাল আগেকার ঘটনা এটা। তো ওকে বললাম তুই জিজ্ঞেস করছিলি বলে তাই।
এবার মানে কি ওই ছেলেটার এখন কী হয়েছে না হয়েছে কোনো কন্ট্যাক্ট নেই দাদাটার সঙ্গে, কিন্তু যেই ঘটনাটা দাদা যখন প্রেজেন্ট ছিল তখন তখন যেটা জেনেছে শুনেছে ছিল যখন বুঝেছে ওটাই আমাকে বলার চেষ্টা করলো। আশা করছি তোমাদের যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই বলিও কেমন লাগলো, আর যদি তোমাদের কাছেও কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠাও, নিচে কমেন্টে লেখো যে ভাই আমার কাছেও আছে একটা ঘটনা। আর তোমরা যদি ভাবো যে তুমি নিজে শোনাতে চাইছো তাহলে অবশ্যই বলো যে আমি নিজে শোনাতে চাইছি, তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তুমি ভয়েস রেকর্ড করে পাঠাও। আমি তোমার ঘটনা তোমার মতো করেই একদম ছেড়ে দেবো ইউটিউবে, যাতে তোমার ঘটনা একদম তোমার মুখেই শুনতে পাই, যেটা আরও খুব ভালো লাগবে। আর তো আজকের মতো এখানেই, বাই।